কিরা তুমি কি খাও? বলে বড়ই। বড়ই না, তা কি এর নাম? কুল। খাঁটি বাংলা। বড়ই। কত বড় দেখছো? কুল বলে, কুল, হ্যাঁ। আমরা হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছে, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। আর এখন বাজে 12টা। আমি সকালে যে কাজগুলো করছি সেগুলো একটাও ভিডিওতে শেয়ার করা হয়নি, কারণ আজকে অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে দিয়েছি। আপু পরিষ্কার করবে, কয়েকদিন ধরে রেখে দিয়েছে, কিন্তু রোদ হচ্ছে না দেখে দেওয়া হচ্ছে না। তো একদম এক বালতি, বড় বালতি, তো সেগুলো আমি ভেজাতে দিয়েছিলাম। তারপরে আপুদের রুমের বেডশিট চেঞ্জ করলাম, সেগুলোও ভেজাতে দিয়েছি। তারপরে রুমগুলো ঝাড়ু দিয়ে ইরামণি ওইখানে বসেছিল, আপু রান্নার জন্য সবজি কাটছে। আর ওইদিকে ইরামণি কি একটা খাচ্ছিল, হ্যাঁ কিন্ডার জয়, দোকানে গিয়েছিল ওরা, কিন্ডার জয় নিয়ে এসেছিল, তো ওইটাই খাচ্ছিল। তারপরে আমি ওকে ছিলে দিচ্ছিলাম, আর আপু এদিকে সবজি কাটতে আসলো, তো আমিও চলে আসলাম। আর আজকে আমরা যে পুঁটি মাছ কিনে আনছিলাম, সেই পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না হবে, আর হচ্ছে পাতাকপি দিয়ে ডিম দিয়ে ভাজি হবে। তো এটা আমার অনেক বেশি ভালো লাগে। ইরামনি এদিকে চকলেট না কি একটা খাচ্ছিল, তো আমি আবার ভিডিও করছিলাম। তো বন্ধুরা সারাদিন সাথে থাকো। এই কয়দিন না অনেক বেশি ঘুমাচ্ছি সকালে, কারণ আমার দাঁতের ব্যথাটা নাই, তো অনেক ঘুম হচ্ছে। আর যে কয়দিন ব্যথাটা ছিল আমি তো ঘুমাইতেই পারিনি, সারা রাতই ঘুমাইতে পারিনি, জেগেই ছিলাম। তো অনেক কষ্টে এই কয়দিন গেছে, কিন্তু আল্লাহর রহমতে ব্যথাটা নাই, আমি একটু শান্তিতে ঘুমাচ্ছি, যার কারণে সকাল অনেকটা বেলা করে ওঠা হচ্ছে। তো আপু এদিকে ওই যে ইটা ভেজে নিবে, পাতাকপি আর হচ্ছে ডিম। তো এটা না অনেক বেশি মজা লাগে আমার কাছে। আপু এটা যখন বগুড়ায় থাকতো, যখন আমি গিয়েছিলাম প্রথমবার, তখন করেছিল, অনেক মজা হয়েছিল খেতে। তো আজকেও এটা করবে, এটা অনেক ভালো লাগে খেতে, ডিম দিয়ে পাতাকপি দিয়ে ভাজি। আর হচ্ছে পুঁটি মাছটা ওই পাশে ভেজে নিচ্ছে। তো আজকে আমি আমার ভাঙা স্ট্যান্ডটা দিয়েই ভিডিও করছি, কারণ আপুর স্ট্যান্ডটা না অনেক ঢিল। আমার স্ট্যান্ডের মাথা আপুর স্ট্যান্ডের বডির সাথে লাগাইছিলাম, কিন্তু হচ্ছিল না, অনেক ঢিল, বারবার ফোনটা পড়ে যায়। আজকেও একবার গিয়েছে, যখন পড়ে গিয়েছে তারপরে আমারটা নিয়ে আসলাম, ভেঙে গিয়েছে, বাট হচ্ছে, বেশি নাড়াচাড়া করলে পড়ে যাবে, তো ওইখানে আলতোভাবে রেখে দিয়েছিলাম। আমারটার মাথা আমারটা একেবারে টাইট, ভালোভাবেই হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এখানে পাতাকপির সাথে ডিমটা দিয়ে দিল আপু। আর এইটা না একদমই সহজ একটা রেসিপি, আর অনেক মজা খেতে। তো তোমরাও খেতে পারো এইভাবে, বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে ভাজি। আর এখন এখানে বেগুন রান্না করে নিবে, বেগুন দিয়ে পুঁটি মাছ, তার জন্য মরিচ কাঁচা পেঁয়াজ ভেজে নিচ্ছে। ইরামনির জন্য আলাদাভাবে কিছু করা হয়নি, কারণ ইরামনির মাংস ছিল, আগের দিনের মাংসটা ছিল, তো সেটাই ভাতের উপরে দিয়ে রাখছিলাম রাইস কুকারে। তো একটু গরম হয়েছিল, ওটা দিয়ে খেয়েছিল। আর মাংস তার অনেক বেশি প্রিয়, হাড় মাংস। তারপর হচ্ছে মুরগির রান। তো হলুদ, লবণ আর কাঁচা মরিচ আর পেঁয়াজ ভেজে নিল তেলে। এখন এতে পানি দিয়ে দিবে, ঝোল দিয়ে দিবে, তারপর ফুটে উঠলে বেগুনটাও দিয়ে দিবে। আর এই বেগুনগুলো না পাহাড়ি বেগুন, ছোট ছোট বেগুন, তো খেতে অনেক স্বাদ। একেবারে দেশি, আমাদের গ্রামে যেই বেগুনগুলা খায় ওই রকম। এই বেগুনে পোকা হয়, কিন্তু অনেক ভালো, একেবারে সেই স্বাদটাই পাওয়া যায়। আগের দিন রাতে আমরা এই সবজিগুলো কেটে নিয়ে এসেছি। তো এদিকে আপু ইরামণিকে গোসল করার ডিম খাওয়াচ্ছিল, হ্যাঁ ডিম খাওয়াচ্ছিল, আর আমাকে বললো বেগুনটা দিয়ে দিতে। তো আমি রান্নাঘরে চলে আসলাম, আর বেগুনটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। কালকে রাতে আবার মাছ কেটেছিলাম, তো ঘরটাও মুছে নিতে হবে। তো রান্নাবান্না হয়ে গেলে আমি ঘরটা মুছে নিব, আর আপু গোসল করতে যাবে, তারপর আপু আসলে আমি গোসল করতে যাব। আর এদিকে ইরামণিকে ডিম খাওয়াচ্ছে, গোসল করানো হয়ে গিয়েছে ইরামণির। তারপরে আপু চলে আসলো এদিকে বেগুনে মাছ দেওয়ার জন্য, ধনেপাতা দেওয়ার জন্য। তো আমি হাতে নিয়ে ফোনটা ভিডিও করছিলাম আর কি। এখানে আর সেট করব না, এখনই ফোনটা নিয়ে যাব, আমার আবার ভিডিও আপলোড দেওয়ার সময় হয়ে যাচ্ছে, একটার আজান দিয়ে দিছে অনেক আগেই। তো আজকে আমার গোসল করতে অনেক লেট হয়েছে, 3টা বাজছে। আমি একেবারে ভিডিও আপলোড দিয়ে ভাতও খেয়ে ফেলছি গোসল না করে। তারপরে ভাতটা খেয়ে গোসল করতে গেছি। এদিকে আবার পানিটা গরম দিয়েছিলাম রাইস কুকারে, তো তারপরে গোসল করেছি, আর অনেকটা লেট হয়েছে। আজকে আমার গোসল করতে 3টা বাজছে। অবশ্য আজকে একটু রোদ উঠছে বাইরে, তেমন শীত নাই, আর রাতে গরম পড়তেছে এখন।
কম্বলের নিচে থাকতে পারছি না, মানে অতটাও গরম পড়েনি, মাঝামাঝি আর কি, গরমকাল তো চলেই আসছে। তো বন্ধুরা চলো আমি এদিকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এখন আমি ঘরটা মুছে নিব। আর আপুর রান্না টান্না সব হয়ে গিয়েছে। আর ইরামণিকে আমি বারবার বলতেছি যে খাটের উপর উঠে বসো, আমি এখন ঘর মুছবো, সে আমার আশেপাশে ঘুরতেছে আর কী সব যে বলতেছিল আমার মনে নাই, ভুলে গেছি। মানে তার যা কাজ পাকা পাকা কথা বলা। তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আপু এখন গোসল করতে যাবে, আর আপুর এখন অনেকগুলো কাপড় পরিষ্কার করতে হবে, এক বালতি। তো সেইগুলোই বসে বসে শীতের পানিতে পরিষ্কার করছে, আর আমি এদিকে ঘরটা মুছে নিব, তার জন্য সবগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ঘরগুলো মুছে নিব। আর কি বলবো, বাইরে এত পরিমাণে শব্দ হচ্ছে, মানে শব্দের জন্য মাথা ব্যথা কমতেছে না। সেই সকাল 8টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত কাজ চলতেই থাকে। সিঁড়িতে যে রেলিং মানে নইচে দিচ্ছে, ওইখানেই কী সব কাজ চলতেছে, শেষই হচ্ছে না, অনেক অনেক বেশি শব্দ হচ্ছে। আর মনে হচ্ছে যেন এই 3 তলার এখানের কাজটা শেষই হচ্ছে না। আপুদের মানে এই রুমের সামনেই মনে হচ্ছে কাজটা করতেছে। আসলে 4তলা মানে সব সিঁড়ি তো একদিকেই, আর আপুদের দরজার পাশেই হচ্ছে সিঁড়ি, তো শব্দটা বেশি আসে এই রুমে। আর একটা কী কাহিনী হয়েছে জানো, আমাদের এই ফ্ল্যাটে, আমাদের পাশের ফ্ল্যাটে ওই আপুদের মানে ফ্ল্যাটের সামনে থেকে, দরজার সামনে থেকে জুতা চুরি করে নিয়ে গেছে চোরে। সিসিটিভিতে ধরা পড়ছে, আমরা আবার দেখছিলাম। কি চালাক চোর, একেবারে 5তলা পর্যন্ত উঠে গিয়েছে, তারপরে আশেপাশে দেখছিল, দেখে ওইখানে জুতা ছিল, সে হচ্ছে জুতা চোর, প্রফেশনাল জুতা চোর। আর ছেলেদের জুতা চোর, মেয়েদের জুতা না, ছেলেদের জুতা চোর। তো ওইখানে 5তলায় একটা ফ্ল্যাটের সামনে থেকে 2 জোড়া কি 1 জোড়া জুতা নিল। আমরা সব দেখলাম ভিডিওতে, বাড়িওয়ালারা আবার তাদের ফেসবুক আইডিতে মানে ফেসবুকে পোস্ট করেছিল। তো সিসিটিভি ক্যামেরা কিন্তু আছে সেই নিচতলা থেকে একেবারে ছাদ পর্যন্ত, তবুও চুরি করছে, চুরি হয়েছে। বেশি রাত না, 11 12টা 12টার মধ্যে হয়তো চুরিটা করছে, কারণ তখনও অনেকেই ফ্ল্যাটে উঠছিল, ভিডিওতে দেখা যাচ্ছে। তো উপর থেকে 5তলা থেকে 2 জোড়া কি 1 জোড়া জুতো চুরি করেছে। কোট টোট পরা ছিল, বেশ স্মার্ট চোর। তো পিঠে একটা ব্যাগও ছিল কালো, তারপর ওইখান থেকে চুরি করে নামলো নিচে, আমরা দেখছি 4তলা নামলো। 4তলায় আবার একটা বাচ্চা ছেলে, বাচ্চা মতো একজন উঠলো, হ্যাঁ। তারপরে ওঠার সময় উনি আস্তে আস্তে নামছিল, মানে তাড়াতাড়ি নেমে গিয়েছে আর কি, মানে এমন ভাবটা করতেছে যেন উনি এই ফ্ল্যাটেই থাকে। সে বাচ্চাটা বোঝেনি, সে চলে গেছে 5তলায়। আর উনি নামলো 3তলা থেকে 2তলায় মানে নামছে, নেমে আবার 2তলায় নামেনি পুরাটা, কয়েকটা সিঁড়ি নামছে, তারপরে আবার ব্যাক করলো। আর আমাদের পাশের ফ্ল্যাট থেকে, পাশের ফ্ল্যাটে দরজার সামনে আবিরের বাবা, মানে ওই আপুর, যে আপুটা ইরামণিকে অনেক আদর করে, চকলেট দেয়, তো ওই আপুর হাজবেন্ডের জুতাটা নিয়ে ব্যাগে ভরে নিচে চলে গেছে। কি কাণ্ড, সকালে আপুরা বলতেছে জুতা চুরি হয়ে গিয়েছে। তারপরে সন্ধ্যায় দেখলাম আমরা ওই ভিডিওটা পোস্ট করেছে, সিসি ক্যামেরার ফুটেজটা। তাহলে কি বলো, মানে সিসি ক্যামেরা আছে তারপরেও চুরি করতেছে, এত বড় সাহস। তো বন্ধুরা দেখতে দেখতে আমার ঘরগুলো মোছা হয়ে গিয়েছে, আর আমি চোরের কাহিনী বলতে শুরু করে দিয়েছি। তারপরে বিকালে আমরা শুয়ে টিভি দেখছিলাম, ঘুমাচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা ভাইয়া আসলো, আর আপেল কুল নিয়ে আসলো, এত বড় বড় সাইজ আপেল কুলের, দেখো কত বড় বড় হয়েছে। কিন্তু এখনো না কষ কষ খাচ্ছি, সেই মজাটা লাগছে না, মানে যে রসটা টসটসে একটা রস হয় কামড় দিলেই, সেই রসটা এখনো হয়নি, এখনো হয়তো মোটা হবে, অনেক বড় বড়। তো এখনো একটু কষ আছে, এখনো ফুলা। তো আজকে নিয়ে আসলো, আর আমরা খাচ্ছিলাম, আমি একটা খাইছি, আর আপু ভাইয়া ইরাও খাইছে অনেকটা, 2-1টা খাইছে। ইরা তুমি কি খাও? বলে বড়ই। বড়ই না, তা কি এর নাম? কুল। খাঁটি বাংলা। বড়ই। কত আমাদের বড় এদিকে দেখছো? মানে বেনাপোলের দিকে কুল বলে, বড়ই কুল। বলে। আজকে ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।